মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। বাসায় বসে তর্ক না করে আমরা হিমেলকে খুঁজে বের করার চেষ্টা করতে পারি। আপনি যে হিমেলকে কোথাও লুকিয়ে রাখেননি তার কি গ্যারান্টি আছে বলুন তো? আপনি কি গ্যারান্টি চান? আপনার গ্যারান্টির মূল্যই বা কি? মোবাইলটা অফ না করলে কল আসতেই থাকবে, তুমি ঘুমাতে পারবে না। আমি ঘুমোতে যদি না পারি আপনার কি? কি বোকার মতো কথা বলছো? ঘুমোতে না পারলে তো তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হলে আমারও কষ্ট হবে। আচ্ছা, আপনি থানায় জিডি করেছিলেন কি? না তো। আশিক যেহেতু আপনারই বাসায় ছিল সেহেতু আপনার জিডি করা উচিত ছিল, নাহলে আপনি বিপদে পড়বেন। আমি বিপদে পড়বো কেন? আমার নিষেধ সত্ত্বেও আপনি আশিককে এখানে নিয়ে এসেছেন। গুড মর্নিং রবিন ভাই। ভাই গুড মর্নিং। সরি, দরজাটা খোলা ছিল। ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য আমি ওয়েট করছিলাম তো। থ্যাংক ইউ। বসুন। মিলিয়ে আসুন। রবিন ভাই, আই এম রিয়েলি সরি, আমি মিলিকে আসলে ম্যানেজ করতে পারলাম না। 1 মাস পর তো আসবে। আসবে, কিন্তু যদি এর আগে আপনি সুপ্রিয়াকে ডিভোর্স দিতে পারেন। মিলি কি আপনার ওখানেই থাকবে নাকি খুলনায় চলে যাবে? তাই ওর করা উচিত, কিন্তু আসলে ও যেতে চাচ্ছে না। আর এই পুরো ব্যাপারটা নিয়ে আমি একটু বিব্রত। লিসার কি ইচ্ছা? লিসাও চাচ্ছে না ও এখানে থাকুক। লিসাও ওকে বোঝানোর চেষ্টা করছে, বরং ও এখন হুমকি দিচ্ছে যে আমরা যদি ওকে প্রেশার ক্রিয়েট করি তাহলে যেদিকে দু চোখ যায় ও চলে যাবে। আর আপনিও তো জানেন ও কেমন জেদি আর ও কীরকম একটা মানুষ। তাহলে আমাকে এখন কি করতে হবে বলুন? আমার মতে 1 মাস আসলে দেরি করা যাবে না রবীন্দ্র ভাই। আমিও না একটু ঝামেলার মধ্যে আছি, বেশ কিছু ঝামেলা হচ্ছে যেগুলো ভালো লাগছে না। আর আপনি যত তাড়াতাড়ি সম্ভব আসলে ওকে নিয়ে আসেন, তা না হলে আমার কেমন জানি মনে হচ্ছে যে আপনার ওকে শেষ পর্যন্ত হারাতে হবে। আপু, তুমি আবার সেম ভুলটা করলে। কি ভুল করলেন? এই যে আমি তোমাকে বলেছিলাম না, কলিং বেল বাজালে কেউ দরজা খুলবে না, আগে জিজ্ঞেস করবে তারপর খুলবে। শোনো, তুমি একা একা থাকো, তোমার ভুলের সুযোগ নিয়ে আনওয়ান্টেড লোক ঢুকে পড়তে পারে, যে কোনো একটা বড় বিপদও হতে পারে। এখন তুইও আমাকে শাসন করা শুরু করেছিস? মাইন্ড করলে নাকি? আরে না, মাইন্ড করি। আসলে ভালোবাসা থেকে মানুষ শাসন করতে পারে, ছোট বড় এটা কোনো ফ্যাক্টর না। তুই আমাকে শাসন করতে পারিস, কোনো সমস্যা নেই, মাইন্ড করিনি। আর আমার ভুল হয়ে থাকলে সরি বাবা, মাফ করে দে, আর ভুল হবে না। আপু, তোমাকে সরি বলতে হবে না। এখন বল যে কোনো খোঁজ পেলি কিনা? না আপু, নাবিল আপুর বাসার আশেপাশে সব জায়গায় খুঁজলাম, কোনো খোঁজ পেলাম না। ওনার বাসার আশেপাশের অনেক লোকজনকেও জিজ্ঞেস করলাম, কিছুই বলতে পারে নাই। অফিসে গিয়েছিলি? গিয়েছিলাম, অফিসেও যায়নি। রোহন ভাই কোথায়? চলে গেছে। এই মাত্র গেল? হ্যাঁ। আমি তো আসছি। কি ব্যাপার, কেন?
রোহন ভাই, আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছেন যে? আমি আসলে রবিন ভাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম তো। আপনার সঙ্গে আমার কথা আছে। বলুন। আপনি একটু কষ্ট করে উপরে আসুন না। এখানেই তো বলতে পারেন। না, আমি আপনার জন্য কফি বানিয়েছিলাম, না খেয়ে গেলে খারাপ লাগবে, প্লিজ। চলুন। বসুন রোহন ভাই। নিন না। হ্যাঁ। তো খেয়ে গেল। ধন্যবাদ। ভাগ্যে ছিল খাওয়া। প্লিজ, তুমিও নাও না। আমার ইচ্ছে নেই। তুমি যদি কিছু মনে না করো, তুমি কি একটু ভেতরে গিয়ে বসবে? কেন? রোহন ভাইয়ের সঙ্গে আমার কিছু কনফিডেন্সিয়াল আলোচনা আছে। আপনি তো রবিন ভাইয়ের সামনেই বলতে পারেন। সরি রোহন ভাই, আমি ওর সামনে বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি কালই আপনাকে বলেছিলাম যে আমি আমার অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করব, কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি। রবিনের সুখটি আমি বড় করে দেখছি, ও যা চায় তাই হবে। আপনি রবিন ভাইকে ডিভোর্স দিতে রাজি? আপনি যদি বলেন আমি ডিভোর্স দেব। আমাকে বলতে হবে কেন? আমার তো নিজের ভাই নেই, আপন বলতে তেমন কেউ নেই। ছিলেন একজন ফুপু, তিনি থেকেও নেই। আপনি যদি ডিভোর্স দেনও, তাও তো কমিশনার সাহেব সেটা অ্যাকসেপ্ট করবেন না। আমি ঠিক করেছি আমি জামালপুরে ফিরে যাব। আপনার ফুপুর কাছে? না, আমার বান্ধবীর বাসায় গিয়ে উঠব, ওখান থেকেই ডিভোর্সের মামলা করব। তখন এখানকার কমিশনার সাহেব আর কিছুই করতে পারবে না। আমি ওখান থেকে আপনাকে পেপারস পাঠিয়ে দেব। আশা করি পেপারস পাওয়ার পর মিলি রবিনের কাছে ফিরে আসবে। আপনার বান্ধবীর সাথে কি যোগাযোগ হচ্ছে? না, জামালপুর শহরে ওর হাজব্যান্ডের সঙ্গে থাকে। ওখানে আপনি কতদিন থাকতে পারবেন? মিরি ফিরে এলে আমি আমাকে নিয়ে ভাববেন না। আমার মতো শত শত মেয়ে জনারণ্যে আশ্রয় খুঁজে নেয়। আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আসলে দিতে পারছি না, আমাকে ভাবতে হবে। অসুবিধা নেই, আপনি সময় নিন। আপনি কালকে জানালেও চলবে। আপনি ভাববেন না আমি খুব কষ্টে বা অভিমানে ডিসিশনটা নিয়েছি। আমি অনেক ভেবে দেখলাম আমার কারণে 3টে মানুষ অসুখী হচ্ছে। অ্যাট লাস্ট 2জন সুখে থাক। ঠিক আছে, আমি আসি। আচ্ছা চল না আমরা একটু নাবিলার ওখানে গিয়ে একটু দেখে আসি। ওনার সাথে তো ফোনে কথা বললেই পারো। আচ্ছা তুই বল, আশিক যদি বাড়িতে ফিরে আসে উনি কি আমাকে বলবে? তাও তো ঠিক, নাও বলতে পারে। ঠিক আছে চলো। ওয়েট, আমি দেখছি। আপনি? আমার নাম ববি। আপনি নিশ্চয়ই জাফর? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চেনেন কি করে? ঘটনা চক্রে চিনি। হাই রিনি। হ্যালো, আমার তো মনে হয় না আমি আপনাকে চিনি। এখন তো চিনলেন। শুধু নাম জানলে তো আর চেনা হয় না। নামটাও জেনে নিন।
আমি নিকুঞ্জে থাকি। দেখুন, আপনি বলছেন যে ঘটনাচক্রে আপনি আমাদের সবাইকে চেনেন, তো ঘটনাটা কি জানতে পারি? অবশ্যই। আশিক সাহেব কি বাসায় আছেন? আপনি আশিককেও চেনেন? হ্যাঁ, কি করে চেনেন? ওনাকে আমি ঘটনাচক্রে চিনি। আশিক সাহেবকে ডাকুন, ঘটনা ক্লিয়ার হয়ে যাবে। আশিক বাসায় নেই। অফিসে আছেন? না, তাও নয়। তাহলে কোথায় উনি? জানি না। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে। কেন? আশিক সাহেব ভেতরে আছেন কিনা সেটা দেখার জন্য। আপু তো আপনাকে বললোই ভাইয়া নেই। উনি তো মিথ্যেও বলতে পারেন। আপনার সাহস কত বড়, আপনি পারমিশন না নিয়ে ভেতরে ঢুকেছেন? আপনি দরজা খুলে দিলেন, আমি ভেতরে ঢুকলাম। এখানে অন্যায় কি দেখলেন? ঘরে ঢোকার জন্য আপনার পারমিশন নেওয়া উচিত ছিল। আপনি তো বলেননি যে ঘরে ঢোকার জন্য পারমিশন লাগবে। আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, আপনি কে? নামধাম তো বললাম আপনাকে। আপনি কোন অধিকারে ভেতরে যেতে চাইছেন? আশিক সাহেব আমার পরিচিত, আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। আমি জানি উনি ভিতরে আছেন, আর আপনি বলছেন নেই। সত্যটা যাচাই করার অধিকার আমার আছে। আপনি আশিক ভাইকে চেনেন কি করে? বলবো? এক্ষুনি বলুন। আশিকের সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছিল? আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দিব, তার আগে আমাকে দেখতে হবে বাড়িতে আশিক সাহেব আছেন কি না। অবশ্য আপনি পারমিশন না দিলেও আমি ভিতরে যাব। হাউ ডিয়ার ইউ সে দ্যাট? আমরা বাধা দিলে আপনি ভেতরে যেতে পারবেন? হ্যাঁ, পারবো। ঠিক আছে, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। তুমি মেয়েটাকে ভেতরে যেতে দিলে কেন? মেয়েটাকে অনেক মিস্টেরিয়াস মনে হচ্ছে। মনে হচ্ছে ও আশিকের খোঁজ জানে। ও আশিককে কিভাবে চেনে সেটা আমার জানা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আসলে আপনি গতকালকে এসেছিলেন, আমি শুনেছি। আমি কথা বলতে পারিনি আপনার সাথে, সরি। না না, ঠিক আছে। আমি সুপ্রিয়ার সাথে দেখা করতে এসেছিলাম, আর কমিশনার স্যার আপনাদের জন্য কিছু গিফট পাঠিয়েছেন। গিফট? হ্যাঁ, আপনারা সুখী জীবনযাপন করছেন স্যার জেনে খুব খুশি হয়েছেন। স্যার নিজে আসতে চেয়েছিলেন, কিন্তু ব্যস্ততার জন্য স্যার আসতে পারেননি। পরে এক সময় আসবেন। আচ্ছা, আমি এখন উঠবো। না না, তা কি হয় নাকি? আপনি চা খেয়ে তারপর যাবেন। তাছাড়া সুপ্রিয়ার সাথে যদি আপনি দেখা করে না জানো, কিন্তু অনেক মাইন্ড করবে। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা, এইগুলো নিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বসুন কাজে একটু। আপু, তুমি উপরে আলমারিটা লক করেছিলে তো? কেন বলতো? আরে বলা যায় না, মেয়েটা তো চুরির উদ্দেশ্য বাসে আসতে পারে। তুই যে কি বলিস না, মেয়েটাকে দেখে কোনোভাবে চোর মনে হচ্ছে। আপু প্লিজ ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। বসুন প্লিজ। থ্যাঙ্কস। কি আশিককে পেলেন? না। আচ্ছা, এবার বলুন, আপনি আশিককে কি করে চেনেন? মাসখানেক আগে আশিক সাহেবের সাথে আমার পরিচয় হয়েছিল। কিভাবে পরিচয় হয়েছিল? আমার এক বান্ধবীর বাসায়। আপনার বান্ধবীর নাম কি নাবিলা? হ্যাঁ। তার মানে নাবিলা আপনাকে এ বাসায় পাঠিয়েছে? না, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। দ্যাট মিন্স আপনাকে কি নাবিলা আপু আমাদের বাসার অ্যাড্রেস দিয়েছে? হ্যাঁ। নাবিলা কি জানে যে আপনি এখানে আসবেন? না। আপনি আশিককে কেন খুঁজছেন? উনি কদিন ধরেই মিসিং। এখানে থাকতে পারে ভেবেই আমি এখানে এসেছি। এতে আপনার কি স্বার্থ বলেন তো? কোনো স্বার্থ নাই, জাস্ট কিউরিওসিটি। কে? সুপ্রিয়া, দরজাটা খোল। আপনি কে? কে মানে? তুই আমার কণ্ঠস্বর চিনতে পারছিস না?
আমি জামালপুরের ঈশা। হ্যাঁ, ঈশার গলাই তো, কিন্তু ও ঢাকায় এলো কি করে? কি করে আমার বাসার ঠিকানা জানলো? কি হলো, দরজা খুলছিস না কেন? তোর কি কোনো সন্দেহ আছে আমি ঈশা? তুই এই বাসার ঠিকানা জানলি কি করে? সে এক লম্বা কাহিনী, তুই আগে ঘরে ঢুকতে দে, তারপরে বিস্তারিত বলবো। তোর সঙ্গে আর কে কে আছে? উফো, আরে কেউ নেই রে বাবার, দরজাটা খোল। কতদিন পরে তোকে দেখলাম। বাসার ঠিকানা জানলি কি করে? আমি তো তোর বাসার ঠিকানা জানতাম না, শুধু জানতাম উত্তরা 4 নাম্বার সেক্টরের 10 বা 11 কোনো একটা রোডে তুই থাকিস। এই ইনফরমেশনটা কে দিয়েছে তোকে? তোর ফুপু। তোর কোনো খোঁজ না পেয়ে আমি তোর ফুপুর বাসায় গিয়েছিলাম, তারপরে ফুপুই বললো তুই এদিকেই কোথাও থাকিস। ফুপু তো জানার কথা না আমি এখানে থাকি। তাও বলবো, তোর বাসা খুঁজতে খুঁজতে মানে আমি এত হেঁটেছি, খুব পানির পাশে লেগেছে। তুই আমাকে একটু পানি খাও না প্লিজ। আমি আছি। আচ্ছা, একটা কথা বলুন তো, নাবিলা তো আশিককে হিমেল নামে চেনে, আপনি আশিক বলে ডাকছেন কেন? আপনার তো আশিক নামটা জানার কথা নয়। আপনারা নাবিলার বাসায় গিয়েছিলেন, কি কি কথা হয়েছে আপনাদের মধ্যে সবই আমি জানি। ও আই সি, তার মানে আপনি বিশ্বাস করেন যে ও হিমেল নয়, আশিক? ঠিক তা নয়, ওনাকে 2 নামেই ডাকা যায়। আচ্ছা, তো আশিকের সাথে আপনার কি কথা হয়েছিল? ওনার সঙ্গে যেদিন আমার প্রথম পরিচয়, উনি বলেছিল উনি নাবিলার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ, ওরা বিয়ের কথা ভাবছে, এমনটাই বলেছিল আমাকে। তো আপনি ঠিক কখন জানলেন যে আশিক আমার হাজব্যান্ড? আমি কিন্তু এখনো মনে করি না আশিক সাহেব আপনার হাজব্যান্ড। আপনি কি মনে করলেন তাতে আমাদের কিছু যায় আসে না। তা ঠিক, চলুন না আপনাদের ছাদটা দেখে আসি। আপনি ছাদ দেখতে চাইছেন কেন? আরে বুঝছো না তুমি, উনি মনে করছেন আশিক ভাইকে আমরা ছাদে লুকিয়ে রেখেছি। ভাবাটা কি অস্বাভাবিক? শুধু অস্বাভাবিক নয়, আপনি রীতিমতো অ্যাক্সেস করছেন। আমার কিউরিসিটিটা সাংঘাতিক স্ট্রং, এটা নাম এটা পর্যন্ত আমি ক্ষান্ত হই না। আসলে আমার না বিশ্বাস হচ্ছে না যে আপনি শুধুমাত্র কিউরিসিটি মেটানোর জন্য এতটা সময় নষ্ট করছেন। আচ্ছা, আপনি কি করেন বলুন তো? কিছুই না, লেখাপড়া শেষ করে বসে আছি, বাবার হোটেলে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, এই তো। আপনি আনম্যারিড? ম্যারিড হওয়ার সৌভাগ্য এখনো আমার হয়নি। তোর ফুপার বন্ধুর ছেলে যার সাথে তুই ঢাকায় এসেছিলি, তার নাম নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ আছে, আরিফ। আরিফ ভাই আর ভাবি তোকে নিয়ে এসেছিল তোকে চাকরি দিবে বলে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তুই আরিফ ভাইয়ের বাসা থেকে পালিয়েছিলি কেন? আমি পালিয়েছি ফুপু তোকে বলেছে? হ্যাঁ, ফুপুই তো বলল। আরিফ ভাই কিছুদিন আগে জামালপুরে গিয়েছিল, তারপর আরিফ ভাই ফুপুকে এই কথা বলেছে। তোকে আমার কাছে কে পাঠিয়েছে, ফুপু না আরিফ ভাই? না, আমাকে কেউ পাঠায়নি। আমি তো বড় বোনের বাসায় বেড়াতে এসেছিলাম উত্তরায় 11 নম্বরে, ভাবলাম তোকে খুঁজে বের করি। আরিফ ভাই জানে তুই আমাকে খুঁজবি? না, ফুপু বলেছিল তুই কারো বাসায় আশ্রয় নিয়েছিস। আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি। হাজব্যান্ড? তুই বিয়ে করলি কবে? ঢাকায় আসার কয়েকদিন পরেই। ও, তাহলে তো ফুপু ঠিকই বলেছে। ফুপু কি বলেছে? আরিফ ভাই ফুপুকে বলেছে তুই তোর লাভারের সাথে পালিয়েছিস। আরিফ তার অপরাধ ঢাকা দেওয়ার জন্য ফুপুর কাছে বানিয়ে বানিয়ে গল্প বলেছে। সুপ্রিয়া, কি কি ভাবছিলি? না না কিছু না। তোর হাজবেন্ড কি করে? ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ও আচ্ছা, ভাইয়া এখন অফিসে মনে হয় না? হ্যাঁ। আচ্ছা, বাসায় আর
আর কেউ নেই? না। আচ্ছা দুলাভাই কয়টায় বাসায় ফেরে? চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী সহযাত্রী সহযাত্রী।